চলো বন্ধুরা ঘুরে আসা যাক মায়াপুর থেকে। তো দেখো আমরা সবাই রয়েছি, আমরা এখন যাচ্ছি মায়াপুর। তো আমরা সবাই বাসে চেপে পড়েছি, আর এটা এখন হেমাদপুর মোড়ে রয়েছে বাসটা। আমরা মায়াপুর যাচ্ছি ঘুরতে সবাই মিলে, পুরো ফ্যামিলি ট্যুর। বানাদিকে ভাবছে বসে বসে, ভাবছে কখন যাবো মায়াপুরে গিয়ে আমরা ঠাকুর দর্শন করব। তো এখন আমরা মানে আর কি নদিয়ায় ঢুকছি, এখনও বর্ধমানেই রয়েছে, এবার নদিয়ায় ঢুকে পড়ছি। এই যে ব্রিজটা রয়েছে, দেখো ব্রিজটা রয়েছে, এই ব্রিজটা পার করলেই আমরা নদিয়ায় ঢুকে পড়বো। শ্রী চৈতন্যদেবের জন্মস্থান। এই যে চলে এসেছি আমরা নদিয়ায়। আমাদের বাড়ি থেকে বেশিক্ষণ না, জাস্ট 15 মিনিট সময় লাগে। ও আমাদের নবদ্বীপ রেল স্টেশন। ছোটবেলায় একবার এসেছিলাম, হ্যাঁ ট্রেনে করে আলনা থেকে, ওইটার মতো আনন্দ না আজও পাইনি। কোথায় মায়াপুরে? প্রথম যখন এসেছি ছোট্টবেলায়, তখন আমি নতুন বিয়ে হয়েছে, ছোটো মা আমি ছোটো মা কত বন্ধু বান্ধব এই নবদ্বীপ স্টেশনে নেমেছি, নেমে এরকম স্টেশন থেকে বেরোলাম, দিয়ে রিক্সায় করে গেলাম, দিয়ে মানে সে কি আনন্দ সেই ছোটোবেলাকার, সেই আনন্দ। ছোটবেলায় তো অন্যরকম আনন্দ, হ্যাঁ এখন আর এক রকম আনন্দ, এক এক সময় এক এক রকম আনন্দ। আমাদের প্রথম আসা। 10টা 8 বাজে। দেখো বন্ধুরা আমরা মায়াপুরে পৌঁছে গেছি, আর এই দেখো মায়াপুরের মঠটা, দেখেছো কি সুন্দর মঠটা। আর এই দেখো এখানে কত দোকান রয়েছে। এই মা ওরা কই পিকু? ওরা দেখ দোকানে ঢুকে পড়েছে। এই দেখো এখানে কত কিছু, কত সুন্দর প্লেসটা দেখো, বুঝেছো? দারুণ দারুণ দারুণ, দেখো ফোয়ারা। আমরা এখন দোকানে যাচ্ছি, দেখি কি খাবার দাবার পাওয়া যায়। তো সব লুচি মুচি ভাজছে। কেমন দেখতে লাগছে? ভালো লাগছে, সুন্দর সুন্দর, আরো সুন্দর লাগবে পরে। এই তো চাউমিনের দিকে নজর কেন রে? ওই সব মান সম্মান নেই। দেখতে পাবো না, তারপরে এগিয়ে যাবো, বলবে পাপা। হ্যাঁ তোমার বাইরে অত দূর যাচ্ছে, এটা বৃষ্টি পড়ছে। এ মা শিগগিরই পালা, কোন দিকে যাবি? এ কাকিমার লাপালো না, উঠু উঠ উঠেছে।
তো দেখো বন্ধুরা, আমরা কত সুন্দর জায়গায় চলে এসেছি। আর হচ্ছে এখন বৃষ্টি পড়ছে টুকটুক করে, একটু আগে রোদ উঠছে, আবার বৃষ্টি পড়ছে, এই হচ্ছে। দেখো কত সুন্দর জায়গাটা। এদিকে আবার দেখ অল্প অল্প পড়ছে, মানে বৃষ্টি কত দূর অব্দি যাচ্ছে। সবাই বলছে বৃষ্টি পড়ছে। এই গাছগুলো আমার হেভি লাগে। দেখো কত সুন্দর চারিদিকে। এই দেখো মায়াপুরের মন্দিরটা, দেখো এখান থেকে পুরোটা। আমরা মন্দিরটা পার করে গিয়েই খুব সুন্দর একটা জায়গায় যাচ্ছি। তো ওর ভিতরেই রয়েছে এই সুন্দর জায়গাটা। দেখো এখানেও খুব সুন্দর ফোয়ারা রয়েছে। আর এদিকে হচ্ছে মাঠের মতো রয়েছে, মাঠের মধ্যে অনেক মানুষজন সবাই বসে রয়েছে, গল্প করছে। আর এই শীতের মধ্যে কি বলো তো, একটু রোদটা সবারই ভালো লাগে, তো রোদের মধ্যেই সবাই বসে রয়েছে। আর এদিকে দেখো কত মানুষজন রয়েছে, আর ওই পাশে অনেক ফুল গাছ রয়েছে। আর শীতকালে তো ধরো নানা ধরনের ফুল রয়েছে, যেমন হচ্ছে তোমার গাঁদা ফুল, তারপরে ডালিয়া, তারপরে হচ্ছে আরও অনেক সুন্দর সুন্দর ধরনের নতুন নতুন ফুল রয়েছে। এই দেখো এই ফুলগুলো কি সুন্দর টবের মধ্যে বসানো হয়েছে, গাছগুলো যদিও ছোট। আর এই পাশে আমি আর ভাই দিদি এদিক দিয়ে গেলাম, তো দেখো ঝর্ণার সাইড দিয়ে তোমাদের দেখাচ্ছি কত সুন্দর। তো মানুষেরা এখানে ফটো তোলে, তোমরা দেখতেই পাও যে মায়াপুরে যারাই যায় এই জায়গাটায় সবাই ফটো তোলে। তো আমিও এর আগে তুলেছিলাম, তো এইবারে আর খুব একটা ভালো লাগছিল না ফটো তুলতে, ওর জন্য তুললাম না, নর্মালি ব্লগটাই করলাম। তো দেখো এখানে কত সুন্দর ফুল রয়েছে। এই যে লাল লাল ফুলগুলো দেখছিলে, এগুলো হচ্ছে মরক ফুল। আর এদিক থেকে আমরা সোজা যাব হচ্ছে মন্দিরে। তো আসল মানে মন্দির, ইস্কন মন্দিরে ঢুকবো। আর এই দেখো এখানে কত মানুষজন বসে রয়েছে, এখানে কত সুন্দর সুন্দর ঝাউ গাছ রয়েছে। তো যারা যারা মায়াপুরে এখনও পর্যন্ত আসোনি, আমি বলবো অবশ্যই আসো, কারণ মায়াপুরে দেখার মতো খুব সুন্দর সুন্দর জিনিস রয়েছে। মানে তোমাদের মানে প্রাকৃতিক সৌন্দর্যটা সব থেকে বেশি। আর হচ্ছে তোমাদের অবশ্যই ভালো লাগবে। দেখো এখানে কত সুন্দর সুন্দর ছোট ছোট ফুল রয়েছে। আর এমনি কি বলো তো, মায়াপুরে তোমরা আসবে ঠিক আছে, কিন্তু ফোন জুতো এক সাইডে রাখতে হয়, ওটা রাখার জন্য আলাদা একটা জায়গা রয়েছে। তো ফোন এখানে মঠের ভেতরে অ্যালাউ করে না। যদিও আমি মঠের ভিতরে যখন ঢুকেছিলাম দেখলাম একটা ছেলের হাতে ফোন ছিল, তো আমি ভাবছিলাম যে ও ফোন নিয়ে ঢুকলো কীভাবে। যাই হোক, ও মনে হয় লুকিয়ে চুরিয়ে ফোন নিয়ে ঢুকেছে, কিন্তু ফোন একদমই অ্যালাউ নেই। কারণ যখন আমরা ওর মানে মঠের ভিতরে যখন প্রবেশ করছিলাম, তখন ওখানে একটা গেটের সামনে দুটো লেডি পুলিশের মতো দাঁড়িয়ে ছিল, তারা চেক করছিল যে আমাদের ব্যাগে কী কী আছে। কত সুন্দর জায়গা। কোন দিকে? উনিও দাঁড়িয়ে যাচ্ছে, আমরাও দাঁড়িয়ে গেছি। চারিদিকে শুধু ফুল গাছ। বন্ধুরা, আমরা এখন দুপুরবেলা প্রসাদ খেতে যাচ্ছি। সুন্দর চল না সবাইকে জিজ্ঞেস করতে। কত বড় বিল্ডিং দেখেছিস মন্দিরে। মা বম্মার হাতে ধরে আসো না, আলাদা আলাদা সব করে এটা ফেলে দে কেন। আমরা এখন দুপুরবেলায় প্রসাদ খেতে যাচ্ছি। তো এতক্ষণ মন্দিরের মধ্যে ছিলাম, ওখানে ভীষণ নাচানাচি করেছি, খুব আনন্দ হয়েছে, ভীষণ আনন্দ হয়েছে। মানে এই প্রথম এত আনন্দ হলো আর কি।
এরমভাবে আমরা কখনো মানে ঠাকুরের সামনে নাচি, যাই হোক খুব ভালো লাগছিল। আর অনেকক্ষণ ধরেই মানে গান হচ্ছিল, ঠাকুরের ভজন হচ্ছিল। তারপরে এই মাত্র আমরা সব বেরিয়ে এলাম। এই দেখো মা আর কাকিমা পেছনে, সামনে দিদি আর ভাই চলে গেছে। এখন আমরা খুঁজছি যেখানে প্রসাদটা দেবে, সেই জায়গাটায় হচ্ছে তোমার প্রসাদটা আনতে যাচ্ছি। কত ভিড়, কত মানুষজন। এই দেখো ঠাকুরের প্রসাদ, এর মধ্যে একটা পাঁচ তরকারি আছে, আলু ফুলকপি আর পনির দিয়ে, আর ডাল আর পায়েস। ঠাকুরের প্রসাদ। আমরা প্রসাদ খেয়ে এখন দেখো মাঠের মধ্যে এসে বসে রয়েছি। ভাই গেম খেলতে ব্যস্ত, আমরাও বসে বসে সবাই মিলে গল্প করছি। আর এই যে মিমিকি একটা বললো। আর দেখো এখানে কত সুন্দর নীল আকাশ, চারিদিকে খুব সুন্দর প্রকৃতিটা লাগছে। হ্যালো গাইস, আকাশটা কি সুন্দর দেখ। বন্ধুরা আমরা ঘুরে ঘুরে এখন বাড়ি যাচ্ছি। এই দেখো সবাই চলে আসছে। এবার আমরা আগে বেরিয়ে গেছি। আর এই দেখো এখানে কত সুন্দর, এই দেখো মন্দিরটা। এই মন্দিরটা কিন্তু পুরোপুরি হয়নি, হাফ দেখলাম সাদা আর আর্ধেক মানে সামনেরটা হয়ে গেছে। দেখ কি সুন্দর সুন্দর ব্যাগ, এগুলো দেখ। আমার ক্লে দেখ, কইটা ক্লে? ক্লে আমার আছে বাড়িতে, ক্লে। এই দেখো এইগুলো তোমার জামাই কিনে দিয়েছে, লাল লালগুলো সব কটা। হ্যাঁ না, ক্লে ক্লে। তাই হ্যাঁ ঠিক আছে, এগুলো তো আপনাদের জন্য করছি, আপনাদের জন্য করতেছি। রে কি ভিড় রে। চলে যাচ্ছি আমরা মায়াপুর থেকে। টাটা মায়াপুর। আমরা এখন বাড়ি যাচ্ছি, তো নৌকায় যাব। তো নৌকার পথের দিকে রওনা দিচ্ছি। এদিকে নৌকা, ওদিকে লঞ্চ ছিল। যে বন্ধুরা কত সুন্দর সূর্য অস্ত যাচ্ছে। আর এই যে আমরা এই নৌকাটায় চাপবো এখন। ও মা, আমরা পরীক্ষা দিতে যেতাম এটা করে, বলো মা। শান্তিপুরে যখন পরীক্ষা পড়লো, হ্যাঁ আমি তো মাকে নিয়ে যেতাম পরীক্ষা দিতে। আমি যত পরীক্ষা দিয়েছি মাকে নিয়ে গেছি। কি সুন্দর দেখো। এবার নেট এসে চার্জ, আমারও তোর মতনই অবস্থা। টাটা মায়াপুর। আমরা বেরিয়ে গেলাম বাড়ির দিকে। টাটা, সবাই ভালো থেকো সবাই। এখন বাড়ি যাচ্ছি টোটো গাড়ি করে। এই সবাই মিলে করবি, আজকে মজা হবে কি। আমরা এখন বাসে উঠে পড়েছি, বাড়ি চলে যাচ্ছি। কালনার বাসে উঠেছি। ঠান্ডা বলে কাজটা আটকানো হয়েছে।
বন্ধুরা ট্রেন যাচ্ছে। ব্যাগ নিয়ে কোথায় বেড়াতে যাওয়া? কাছ থেকে বয়ে যাচ্ছে না, ট্রেনটা যাচ্ছে যে। দেখো আমরা এই মাত্র বাড়ি এলাম, টিকিটা খুবই গরম লাগছে এবার। তো এই জন্য উনি এখন ওর বাবাকে ফোন করছে, কারণ ওদের ঘরে চাবি দিয়ে চলে গেছে, কারণ বাইরে ওরা দাঁড়িয়ে রয়েছে। আর আমরা এখনও ড্রেস চেঞ্জ করিনি, করব। ঠিক আছে, চলো, তোমাদের কেমন লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো ঠিক আছে, চলো, টাটা বাই, গুড নাইট।